ইয়ামি টিফিন না হলে টিফিন পিরিয়ডে নাকি খাবার সময় পায় না, তখনও ক্লাস ওয়ার্ক থাকে। আবার টেস্টি টিফিন হলে টিফিন বক্সও ফাঁকা আর তিনি নিজেও খুশি। তাই আমার মতো যারা টেস্টি অথচ হেলদি টিফিন বানাতে চাও, তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আজকে হেলদি মাশরুমের স্যান্ডউইচ। প্রথমে মাশরুমগুলোকে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিয়েছি। মাশরুম একটু নাড়াচাড়া করে অল্প নুন দিয়েছি। নুন খুবই সামান্য দিতে হবে, না হলে মাশরুম ভাজা যাবে না, পুরো জল বেরিয়ে আসবে। এবার দিয়েছি পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি, যেটা আমি চপারে চপড করে রেখেছিলাম। সবটা ভালো করে ভেজে একটা পাত্রে নামিয়ে রেখে প্যানে একটু তেল ও বাটার গরম করে 1 চামচ ময়দা দিয়ে ভেজে নিয়েছি, ময়দার কাঁচা ভাবটা না যাওয়া অবধি। এবার ঠান্ডা 1 কাপ দুধ একটু একটু করে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো থাকবে। দুধ মিশে ক্রিমি সস রেডি হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাশরুম দিয়েছি। আমি একটু সুইট কর্নও দিয়েছি, না দিলে টেস্টের কোনো পার্থক্য হবে না। এরপর একটু চিনি, চিলি ফ্লেক্স, পিৎজা সিজনিং, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি। ওপর থেকে খানিকটা চিজ গ্রেট করে দিলেই রেডি ক্রিমি মাশরুম। আগের দিন রাতে এটা করা থাকলে পরদিন সকালে স্যান্ডউইচ তৈরি করা কোনো ব্যাপারই না। স্যান্ডউইচ করার সময় 2 পিস পাউরুটির মধ্যে ক্রিমি মাশরুম সুন্দর করে স্প্রেড করে, আজ আমি যেহেতু টোস্টার ইউজ করিনি তাই তাওয়াতে একটু বাটার গরম করে পাউরুটি দুটো দিয়ে একটা জল ভরা বোল বসিয়ে চাপা দিয়েছি, যাতে স্যান্ডউইচটা লক হয়ে যায়। এভাবে দুপাশ সেঁকে নিলেই তৈরি মাশরুম স্যান্ডউইচ। কেমন লাগলো জানিও কিন্তু।